আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি ইটসমি কালাবাই আর একটি নতুন বস্তা পচা সস্তা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমরা যাইতেছি ঐতিহাসিক কাটাগড় মেলা, যেটা 400 বছরের পুরনো। এবং এই মেলা আমাদের ফরিদপুর জেলার মধ্যে একটা নামকরা মেলা। ওইখানে আমরা যাব। আমাদের সাথে আছে পারমাণবিক ব্যানল এবং আইটেম সং এর ডান্সার কুইন সাজ্জাদ। তো চলুন মেলাটা এক্সপ্লোর করা যাক। তো মেলায় যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে গাড়িতে উঠতে হবে, আর গাড়িতে উঠে গেলাম এবং আমাদের ড্রাইভার কিন্তু নতুন একটা ড্রাইভার, দেখতে পারতেছেন কুইন সাজ্জাদ। সে ড্রাইভ করতেছে, সে আমাদেরকে ড্রাইভ করতে করতে অদক্ষতার সাথে আকাশের থেকে 3000 কিলোমিটার নিচ দিয়ে নিয়ে এসেছে ভাটপাড়া বাজারে। ভাটপাড়া বাজার থেকে ড্রাইভার চেঞ্জ হয়েছে, কেননা এটাতে আঞ্চলিক মহাসড়ক, সেজন্য প্রফেশনাল ড্রাইভার ডিজে রবিউল উঠেছে। এখন সে ড্রাইভ করতেছে, খুবই স্কিলের সাথে ড্রাইভ করতে করতে আমাদেরকে নিয়ে আসছে সহসরাইল বাজারে। আইসাই দেখি বিরাট এক সিরিয়াল, এই আগাইতে মাথা পর্যন্ত সিরিয়াল, কোনো পায়ে উড়ে আল্লাহ আল্লাহ, কোনো ভাই সারানোর কাজ জানে, এদিক দিয়ে আরেকজনের বিয়ে আটকে গেছে। তারপরে আমরা অন্য কোনো এক প্রক্রিয়ায় চলে আসলাম। এই পাই দিয়ে সিপা সাভার মধ্যে দিয়ে ফুটো দিয়ে সহসরাইল রেল স্টেশন পার হয়ে এমিন্দে সেমিন্দে চলে গেলাম আমরা আমাদের মূল গন্তব্য মেলার কাছে। সেখানে আমাদের পারমাণবিক ভ্যান রাখার জন্য আমাদের ডিজে রবিউল চলে গেছে ওই ভ্যান রাখতে। সে খুব অদক্ষতার সহিত ভ্যানটা রেখে এবং চলে আসলো আমাদের সাথে। ওমা আসতে না আসতেই দেখি আমাদের কচিকাচা ভেমরুলের সানাপুনা গুলা আমাদের কি ইশারা দিতেছে, হ্যাঁ ভাই আমরা চলে আসছি। এটা হইতেছে বাইরে থেকে মেলার ভিউটা আমি নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমার দেখে মনে হইতেছে মেলাটা খুবই বাজে হচ্ছিল। সেজন্য আমরা মেইন ফটক দিয়ে মেলার দিকে যাতায়াত শুরু করলাম। যেতে না যেতে আংটিওয়ালা মামার সাথে দেখা যায় নিটুপুটিতে পুঙ্গা মেরে দেয়। এটা হইতেছে মেলার মূল আকর্ষণ, কাটাগড় দেওয়ান শাকির শাহ মাজার মঞ্জিল এবং মাজারে ঢোকার মেইন ফটক। আপনারা দেখতে পারতেছেন কেমন দুর্ভিক্ষ পড়ে গেছে, লোকজনের আনাগোনা নাই। কিন্তু গতবার তার আগের বার এখানে ঢোকাই যাইতো না লোকের সমাগমে, অনেক লোক, হিউজ লোক। এবং এই গাছটা কি গাছ আমি বলতে পারবো না, গাছের নিচ দিয়ে লোকজন বসে থাকে। আর এটা দেওয়ান শকির শাহের মাজার। মেলায় ঢোকার আগে সবাই এখানে একবার আসে, আমি এখানে ভিতরে কখনো যাই নাই। এখন আমরা চলে যাব মেলার দিকে। মেলার দিকে গুটি গুটি পায়ে হেঁটে যেতে না যেতেই মিষ্টির বাহার। এখানে হাজারো রকমের মিষ্টি থাকে, যেগুলো আমি সাজাদ এবং পারমাণবিক ভ্যানওয়ালা গুইনেও সার করতে পারবো না। আর এটা দেখেন যে পুতো মিষ্টি, এগুলো একটার দাম নাকি 200 টাকা। দাম শুনে আমার মাথা ঘুরে গেছে। পিছন থেকে সাজাদ মাথাটা ঠেলা দিয়ে সোজা করে দিল। তারপর ওখানে আমরা চলে আসলাম আচারের দোকানে। আচারের দোকানে হাজার রকম বাহারি আচার। আর এই যে একটা জিনিস, এই জিনিসটা দেখলেই খাইতে মন চায়, কিন্তু খাবারগুলো খুবই অস্বাস্থ্যকর হয়ে থাকে, তার জন্য আমরা এইটাকে না করে দিয়েছি, খাইলাম না। পুঙ্গা বাজানো পোলাপান গুলো নিজেদেরকে খুবই সাহসী মনে করতেছে, সেজন্য গাল থেকে ধোয়া বের করতেছে। এই মেলাটা আমার সব থেকে ভালো লাগার কারণ হইতেছে এইখান থেকে তরিতরকারি থেকে শুরু করে গরুর গোশ সবই পাওয়া যায়। আর আপনার যদি জিপুত পানা বাচ্চা কাচ্চা আও বাচ্চা থাকে, তাহলে আপনি তাদের জন্য বেলুন কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে। আর এই সব থেকে আকর্ষণীয় জিনিসটা হইতেছে এই নৌকা। এই নৌকায় উঠলে পেটের নাড়ি মাথায় এবং মাথার গোপায় নামে চলে আসে। তাই আমি ভুলেও কখনো এই রিস্ক নেই টাকা দিয়ে। পুরো মেলাটা দেখানোর জন্য আমি আপনাদেরকে একটা ড্রোন শুট দেখাবো, যেটা খুবই আকর্ষণীয় এবং সুন্দর ছিল। যে মেলাটাকে পুরাটাকে আমি একটা কভার করেছি, যেটা আমাকে সাহায্য করেছে আমার ভাগিনা মিনহাজ, তার বন্ধুর ড্রোন দিয়ে আমাকে একটা ভিডিও করে দিয়েছে। ধন্যবাদ মামা তোমাকে। এবং মেলাটা ছোট থাকলেও ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি কখনো ভাবি নাই যে ড্রোন শুটটা এত সুন্দর হবে। তো দেখতেই পারতেছেন মেলাটাকে কত সুন্দর লাগতেছে। সুন্দর লাগারই কথা, কারণ লাখ টাকার ড্রোন দিয়ে ভিডিও করলে এমনি সুন্দর লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে মেলায় আমরা সিঙ্গেল চলে আসছি। আর এই মেলা একটা পারিবারিক মেলার মতো রূপ ধারণ করেছে, কারণ মেলায় সবাই কাপল। যেদিকেই তাকায় সেদিকেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা জামাই বউ দেখা যাচ্ছে। অন্যবার যেখানে মানুষের বগলের গন্ধে হাঁটাই যাইতো না, এবার সেখানে মানুষই নাই। আর আমরা 3 হতভাগা চলে এসেছি মগার মতো ব্যান একখান নিয়ে ট্যাং 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 করতে করতে। আমাদের সাথে কাউকে আনি নাই, আর আনবো বা কেমনে, আমাদের সাথে তো কেউ নাইও। আমরা 3টাই গার্লফ্রেন্ড ছাড়া। শুরু হয়ে গেছে সাজ্জাদের বালপাকনামি। তার হাতে মোবাইল দেওয়ার সাথে সে জুম বাড়ি এদিক সেদিক দেওয়া শুরু করে দেয়। সেজন্য আমাদের দুজনকে জুম বাড়ি দিল। আমাদের পারমাণবিক ভ্যানওয়ালার শক্তি পরীক্ষা করার পালা চলছে। দেখেন সে একটা ঘুষি মারছে, দেখা যাক কত রান উঠে। মুল্লাদ্দর মসজিদ পর্যন্ত, আর তার দর 736 পর্যন্ত। এই দেখে সে লজ্জায় লাল হয়ে গেল। আর ওইদিকে বাচ্চাগুলো দেখেন লাফালাফি করার জন্য টাকা দিয়ে উঠে গেছে কিসের মাথায়। এখানে সরাসরি পড়াং পড়াং করে খাইতে হয়। আমরা যখন কুটি ছিলাম তখন কুয়োর মধ্যে নালি কাইটে পানি ঢেলে দিয়ে পড়াত পড়াত করে নেমে চলে যেতাম। এর গুয়াও মাঝে মাঝে কেটে যেত। মেলায় আমরা হতবাগার মতো ঘুরে বেড়াচ্ছি। এদিকে আমাদের ছোট ভাই বিয়ান ভাবি টাবি নিয়ে ঘুরে বেড়াতেছে, কি সাথে বায়না। মেলাটা দেখতে ছোট হলো, এখানে অনেক দোকানপাট এবং খেলনা দোলনা আইছে। মানুষ ইচ্ছের দোকানপাট বেশি, কে কয়েনতে কিনবি তাই টের পাচ্ছে না। মেলায় আমার সব থেকে আকর্ষণীয় জিনিস মনে হয়েছে সিসি ক্যামেরা, যেটা দিয়ে সবসময় পর্যবেক্ষণ করা হইতেছে কি হয় না হয়। কিন্তু তারপরেও সবার মানি ব্যাগ এবং মোবাইল হারাই যাইতেছে, আমি বুঝলাম না কেন। এবং সিসি ক্যামেরার আড়ালে চলতেছে ধান্দাবাজি। এইখান থেকে আমিও অনেকবার অনেক টাকা পাওয়া মারা খাইছি, আর খাইতে চাই না, সেজন্য একটু ভিডিও করে আপনাদেরকে সতর্ক করে দিলাম।
আপনি যদি এলাকার জামাই হয়ে থাকেন তাহলে এই মিষ্টিটা আপনার জন্যই। এই মিষ্টিটার দাম সর্বনিম্ন 1500 টাকা হবে। এই 1500 টাকা মিষ্টি খাওয়ার ক্ষমতা তো নাই, কেনার ক্ষমতাও নাই। আমার দাদারও নাই, আমার দাদা তো অনেক আগে মরে গেছে, সেই সময় মিষ্টি সেলো বেলো না। আর এইখান থেকে কিন্তু মিষ্টিগুলো রান্না করা হয় এবং টাটকা টাটকা দেওয়া হয়, সব টাটকা না। মেলা সব থেকে ভালো জিনিস আমার কাছে এই মাঠাটা লাগছে এবং আমাদেরকে কুইন সাজাদ কিনে খাওয়ালো মাঠাটা, আমি খুবই খুশি হয়েছি। অস্বাস্থ্যকর খাবার থেকে স্বাস্থ্যকর খাবার খাবেন, সেটা কম হোক বা বেশি, আর সেটা শরীরের জন্য উপকার কিনা সেটাও দেখবেন। ফাও পাইলেন না জুলা বেড়ে ফেললেন এমন কোনো কথা না। সো খাওয়ার আগে একটু ভেবে চিন্তে খাইবেন। এবং আমাদের পারমাণবিক ভ্যানওয়ালা ইংরেজি শিখবে, ইংরেজি শিখে ভ্যান চালাবে। 2 নাম্বার যে খাবারটা আমার সব থেকে ভালো লাগে সেটা হলো এই পিঠা। এই পিঠা মেলায় আধা ঘন্টা খোঁজার পর আমি পেয়ে গেছি। তো মন কাটাগড়ের মেলা আমি জীবনে কখনো দেখি নাই। এবারের মেলাটা হইতেছে পারিবারিক মেলা, চাইলে আপনিও আপনার জীবন সঙ্গীকে নিয়ে ঘুরে আসতে পারেন। এখন সর্বোপরি কথা হইতেছে এই বছরের মেলাটা আমার সব থেকে বেশি বাজে লাগছে, যার কারণে আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না, চলে যাবো আমরা বাড়ির উদ্দেশ্যে। মেলা থেকে কিছু খেতে পারি নাই, তাই আমরা চলে আসছি বোয়ালমারি কলেজ ক্যাফে থেকে। এখান দিয়ে ভালো চাপ পাওয়া যায়, সেজন্য আমরা ঢুকে পড়েছি কলেজ ক্যাফে রেস্টুরেন্টে। আমাদের অর্ডার দেওয়ার 2 মিনিট পরেই আমাদের চাপ চলে আসছে, কিন্তু আগে অর্ডার দেওয়ার 30 মিনিট লাগতো আসতে, এবার খুব ফাস্ট চলে আসছে। দেখে খেয়ে দেখে কেমন লাগে। তারপরে আমার কাছে মনে হইলো না, এই টাকাগুলো নষ্ট হইলো, কারণ আগে খাওয়ার মান অনেক ভালো ছিল, এখন ততটা ভালো নাই। তবে বোয়ালমারির মধ্যে ভালো এটা বলা যায়, কেননা বোয়ালমারিতে এর থেকে ভালো কোথাও পাবেন না। তো আজকে আমাদের মেলাটা এবং খাওয়াটা কোনো কিছুই ভালো লাগে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।